হ্যালো বন্ধুরা, যে ভিডিওটা আমি সকালে ছেড়েছিলাম, যে বলেছিলাম আমি মন্দিরের জন্য যাচ্ছি, রেডি হচ্ছি, তো তোমরা ঠিকই কমেন্ট করেছো যে আজ বিপত্তারিণী পুজো। ঠিক ধরেছো, হ্যাঁ আজ বিপত্তারিণী পুজো। তো ওখানেই এসছি পুজো করতে। দেখো পুজো অলরেডি শুরু হয়ে গেছে, মায়ের পুজো শুরু হয়ে গেছে। মা বিপত্তারিণী সবাইকে মঙ্গল করুক। আর এই বিপত্তারিণী মা সকল বিপদ থেকে মানে উদ্ধার করে। আমি তো সেই আমি কোনো বিপদ থেকে অন্তত মাকে ডাকলেই জিনিসটা আমি সফল হয়। ঠিক আছে, ওই কারণে আমি এই পুজোটা করি, প্রতি বছর করি এই পুজোটা। আমার খুব ভালো লাগে এই পুজোটা। মা আমার এত বিশ্বাস, কি বলবো। ঠিক আছে, মায়ের হচ্ছে ব্রত শুরু হচ্ছে, ব্রত কথা যাকে বলা হয়, অনেকটা ব্রত কথা। তো একটুখানি আমি দিলাম তোমাদেরকে। ব্রতটা এত সুন্দর। আর একটা প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি, কারণ এই যে তোমরা অনেকে প্রশ্ন করো যে দিদিভাই হাতে সুতোটা কিসের। এই সুতোটা অ্যাকচুয়ালি এই যে আমার বিপত্তারিণী মায়ের, এটাই হচ্ছে বিপদ থেকে মুক্ত করে। এই হাতে আমার একটা বছর থাকে, আজকে খুলে আজকে আবার নতুন করে পরবো হাতে। কি বলবো, এটাই হচ্ছে রক্ষা কবচ যাকে বলা হয়। হাতে আমার একটা বছর থাকে। দেখো ঠাকুরমশাইয়ের হাত থেকে আমি এবার নতুন করে বেঁধে নিলাম দাগাটা। এটা আবার একটা বছর আমি হাতে রাখবো। অনেকে উপরে পড়ে, আমি হাতে নিচটাই পরি, আমার খুব ভালো লাগে এভাবে পরলে। ঠিক আছে, তো মোটামুটি পুজো আমাদের কমপ্লিট হলো। আর এদিকে কিছু ফল ব্রাহ্মণকে দিয়ে যাব, 13টা ফল খেতে হয়, 13টা লুচি খেতে হয়। 13টা ফলের মধ্যে হাফ খাবো আমি, আর হাফ ব্রাহ্মণকে দিতে হয়। তো বন্ধুরা দেখো, আজ আমাদের পুজো ওখানেই কমপ্লিট হলো। তো এই দিদিভাইয়ের সাথে দেখো পরিচয় হলো। এই দিদিভাই ভালো ভিডিও করে, আমাকেও দেখে বলো তুমিও তো ফেসবুকে ভিডিও করো। তাই বললাম হ্যাঁ, জাস্ট দুজনের পরিচয় হয়ে গেল, খুব ভালো লাগলো। দিদিভাই বাড়ি হচ্ছে কোথায় বলো? আমার বাড়ি বাতকুল্লাতেই, নাম তনুশ্রী বিশ্বাস। তনুশ্রী বিশ্বাস, সবাই একটু ফলো করে পাশে থেকো। দিদিভাই আমাকেও ফলো করে পাশে থাকে। তো বেশ সুন্দর দেখলাম ভিডিওগুলো করছে, তোমরা একটু পাশে থেকো। খুব ভালো লাগলো দিদিভাইয়ের সাথে পরিচয় হয়ে। তোমরা একটু পরিচয় করে নিও, ঠিক আছে? কেমন? টাটা।